নাগরিকের ভিড় নিজের দেশে ফেরার জন্য সীমান্তে উপস্থিত। এখন শুধু বিএসএফের নির্দেশের অপেক্ষায়। 3 দিন হয়ে গেছে এশিয়ার কাজ শেষ হয়েছে, তারপরেও হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশিদের ভিড়। স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে লাগাতার বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ফিরছে নিজেদের দেশে। এশিয়ার চালু হওয়ার পর থেকে এই খবর আমরা TV9 বাংলার লাগাতার দেখে এসেছি, কিন্তু এশিয়ার শেষ হয়েছে 3 দিন হলো, তারপরেও বাংলাদেশে ফেরার হিড়িক অব্যাহত। এইদিকে থাকতেন কোথায়? বামুনগাছি। হ্যাঁ, বামুনগাছি। বামুনগাছি। কতদিন আগে বামুনগাছি আসছিলেন? আমরা এইখানে প্রায় 10-12 বছর। 10-12 বছর। আরো বেশি কাগজপত্র আছে কিছু? কাগজ আমাদের এখানে একমাত্র আধার কার্ডটা যা করতে পেরেছিলাম অ্যাডমিট দিয়ে, আর কিছু করতে পারিনি। এখানে আমরা ডাক্তার জায়গা করি, হাতে দিই ডাক্তারের হসপিটালের কাগজপত্র সব কিছু দিই। তো কোনো কাগজপত্র তো মানে আধার কার্ড আছে, শুধু আধার কার্ড, আর কিছু নেই। তো আবার ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন? আমাদের বয়স হয়ে গেছে, আর আমি খাটতেও পারছি না, এমনি শ্বাসকষ্ট বেড়ে গেছে। কি কাজ করতেন এখানে? এখানে আমি আগে একটা রিক্সা চালাতাম, আর একটা দিলেই বেড়াতে। আপনার নাম কি? আমার নাম মধ্যে। এই বর্ডার দিয়ে কি আসছিলেন না কোন বর্ডার দিয়ে আসছিলেন? আপনার স্বরূপদা দিয়ে? এই পটা স্বরূপদা কি দালাল মারফত আসছিলেন? আর না, আমরা এমনি চোরাই পথে। সেই চোরাই পথা দালাল ধরে আসছিলেন। কিরকম টাকা নিয়েছিল? আমাদের কাছে পয়সা খুব একটা বেশি নেয়নি, ন্যাশনাল লোক ছিল তো, ওই মানে অনেকদিন আগে এসেছি তো, অতটা। আপনার নাম? আমার নাম মকবুল। হ্যাঁ, আটঘোড়া, কলকাতা আটঘোড়া। কতদিন আগে গেছিলেন আটঘোড়ায়? বছর 2। এদিকে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা জেলা পায়রা থানা। তাই এমনি কোনো কাগজপত্র কিছু নেই? না, এখানে কি কাজ করতেন? ওই আমি হ্যাঁ হ্যাঁ, করতাম। তাই এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে যাচ্ছে না, কাগজপত্র কিছু নেই।